অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় প্যাটার্নের ম্যাজিক বর্গ সেগমেন্ট 2তে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 3 ম্যাজিক বর্গ নির্ণয় করা। মূলত এই ম্যাজিক বর্গগুলোকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে বিজোড় সংখ্যা ম্যাজিক বর্গ, একটি হচ্ছে জোড় সংখ্যা ম্যাজিক বর্গ। তাই বেজোড় সংখ্যা ম্যাজিক বর্গ 3, 5, 7 কিংবা 9। তো জোড় সংখ্যা বেজোড় সংখ্যা ম্যাজিক বর্গের প্রতিটা নিয়মই হচ্ছে একই রকম। জোড় সংখ্যা ম্যাজিক বর্গগুলো একটু ভিন্নতা। কারণ প্রথমেই 3 ম্যাজিক বর্গ গঠন করতেছি। 3 ম্যাজিক বর্গ, 3 ম্যাজিক বর্গ আমরা 3 × 3 তাহলে হচ্ছে 9। তাহলে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমরা এভাবে লিখবো। এই ঘরটা কিভাবে করেছি, যেহেতু 3 ম্যাজিক বর্গ সেহেতু এখানে 3টি বর্গ, এখানে 3টি বর্গ। এই 3টি বর্গে মোট এখানে ঘর হচ্ছে 9টি। 9টি ঘরে আমি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো লিখবো। তবে প্রশ্ন হচ্ছে কিভাবে লিখবো। বিজোড় সংখ্যা ম্যাজিক বর্গগুলো সবই সিস্টেম সেম। এখন এই দুইটা সংখ্যা মাঝখানে যেটা থাকবো এখানে আমরা 1 লিখবো। একে কোনাকুনি আমরা যদি কোনো ঘর পাই ওই ঘর আমরা 2 লিখবো। যদি কোনাকুনি কোনো ঘর না থাকে আমরা দেখবো বামে আছে কিনা, বামে যাব, ডানে থাকে ডানে যাব, না থাকে উপরে যাব, না থাকে নিচে যাব। এখানে কোনাকুনিতে নিচে আছে, নিচের জন্য 2 হবে। এখন 2 এর কোনাকুনিতে আমি দিব, এখানে কেউ নাই, উপরেও নেই, কোনো ঘর নেই, নিচেও ঘর নেই, ডাইনেও নেই, বামে আছে, তাই বামে যাব। তাই বামে এখানে 3, তাই এই 3-এর কোনাকুনিতে এখানে অলরেডি একটি সংখ্যা আছে। যদি অলরেডি কোনো সংখ্যা থাকে এই পরবর্তী সংখ্যা ওই সংখ্যার নিচে বসবে। তাই 3-এর কোনাকুনিতে 1 আছে, তাই 3-এর পরে যে 4 সংখ্যাটি 3-এর নিচে বসবে, যে 4। 4-এর কোনাকুনিতে কোনো ঘর নেই 5, 5-এর কোনাকুনিতে কোনো ঘর নেই 6, 6-এর কোনাকুনিতে বামেও নেই, ডানেও নেই, উপরেও নেই, নিচেও নেই। এই জায়গাটাতে অধিকাংশ শিক্ষার্থী ভুল করে, অনেক সময় বোঝে না। অতএব এই জায়গাটা সে চাইয়েই মুখস্থ রাখতে পারে যে এই কোণা যে ঘরটি আছে এই ঘরের পরবর্তী সংখ্যা এই সংখ্যার নিচে বসবে। 6-এর নিচে 7 বসবে, 7-এর কোনাকুনি দিব। এখানে যেহেতু উপরে নিচে কেউ নেই, ডাইনেও নেই, বামে আছে, বামে আমরা 8 দিব। 8-এর কোনাকুনি দিব আমরা 9 দিব। আমি বুঝতে পেরেছি যে আমার অঙ্কটা হয়তো হয়েছে। এটা কিভাবে বোঝা যাবে, আমরা যে জায়গা থেকে শুরু করব এই জায়গা সবার নিচে যে আমাদের শেষ হবে। 1 থেকে শুরু করছি, নিচে হচ্ছে 9, অতএব সম্ভাবনা আছে। আমরা সেগমেন্ট 1-এ শিখেছি 3 ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। আমরা একটু যোগ করে দেখি 15 হচ্ছে কিনা। 8 একে 9, 9 চলে, এখানে হচ্ছে 15, 3 এ 5 হচ্ছে 8, 8 এ 7 হচ্ছে এখানেও 15, 4 এ 9 13, 13 আর 2 হচ্ছে এখানেও 15। আমরা একটু কোনাকুনি যোগ করে দেখি, 5 6 11, 11 4 হচ্ছে এখানে 15, 8 আর 5 হচ্ছে 13, 13 আর 3 হচ্ছে এখানেও 15 হচ্ছে। আমরা এদিকে একটু যোগ করে দেখি হচ্ছে কিনা। 8 এর 3 এ 11, 11 4 হচ্ছে 15। সুতরাং আমরা এইভাবে 3, 3, 5, 7 এবং 9 ম্যাজিক বর্গ নির্ণয় করতে পারবো। পরবর্তীতে আমরা 5 ম্যাজিক বর্গটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।